দুর্গাপুজোতে ভালো ব্যবসা হয়নি, তাই এবার দীঘার হোটেল ব্যবসায়ীদের লক্ষ্য শীতের ভরা মরশুমের পর্যটন। আগামী 25শে ডিসেম্বর থেকে শুরু করে 31শে ডিসেম্বর আর নববর্ষ 1লা জানুয়ারি, এই সময়টাই এখন তাদের মূল টার্গেট। পুজোর ধাক্কা সামলে ঘুরে দাঁড়ানোর শেষ ভরসা শীতের এই কটা দিন। চলতি বছরে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার পর্যটন মানচিত্র একেবারেই বদলে গেছে। সেই সুযোগে বহু নতুন হোটেল ব্যবসায়ী দীঘায় হোটেল লিজ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আশা করেছিলেন দুর্গাপুজোকে কেন্দ্র করে ভালোই আয় হবে, কিন্তু বাস্তব চিত্র ছিল একেবারেই উল্টো। যেমন ডিসেম্বর মানে এটা ছুটির আমেজ। সবাই জানি যে শীতকালে বাঙালিরা ভ্রমণ পিপাসু বাঙালি শীতকালটা বেছে নেয় ভ্রমণের জন্য। আর দীঘাটা কলকাতা থেকে খুব কাছাকাছি জায়গা, শর্ট ট্যুরের দীঘা। একটা দীঘা সমুদ্র থেকে আরম্ভ করে সবই এখানে পাবেন। এবং আমাদের হোটেল ব্যবসা মূলত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই লোকজন বেশি আসতে শুরু করে। এবং এবারে আমরা আরও কিছু আকর্ষণীয় জিনিস দেখেছি যাতে পর্যটকরা আরও উপভোগ করতে পারবেন। দীঘা শঙ্করপুর উন্নয়ন পরিষদের পক্ষ থেকে একটা ক্রুজ দিচ্ছেন দীঘাতে, ওল্ড দীঘাতে। সেই ক্রুজের উপর এরা 31 ডিসেম্বরে তারা ওই আতশবাজি প্রদর্শন করবেন, লাইটিং করবেন, দেখাবেন। একটার পর একটা দুর্যোগে এবছর দুর্গাপুজোয় ব্যবসা কার্যত ভেস্তে যায়। টানা বৃষ্টি, প্রতিকূল আবহাওয়া, সমুদ্র উত্তাল ছিল বহুদিন। শেষ মুহূর্তে একের পর এক বুকিং বাতিল হয়। অনেক পর্যটক দীঘা সফরই বাতিল করেন। পুজোর কটা দিন দীঘায় বেশিরভাগ হোটেলই প্রায় ফাঁকা পড়ে থাকে। লোকসানের মুখে পড়ে দীঘার হোটেল ব্যবসায়ীরা। পুজোর মরশুম শেষ হতেই শুরু হয় শীতের দিকে তাকিয়ে নতুন হিসেব নিকেশ। শীতের মরশুমে অবশ্য বরুণদেবের আশীর্বাদে আবহাওয়া বেশ অনুকূল। ঠান্ডা হাওয়া, মনোরম পরিবেশ। পর্যটকদের কাছে দীঘা আবার আকর্ষণীয় হয়ে উঠেছে। ব্যবসায়ীদের আশা, এবছর শীতের আমেজে পর্যটকরা দীঘাকেই বেছে নেবেন। সেই আশাতেই প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। ইতিমধ্যে দীঘায় প্রায় 50% হোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। অনেক হোটেল এই ভরা মরশুমে পর্যটকদের টানতে আকর্ষণীয় ছাড়ও দিচ্ছে। কোথাও রুম ভাড়ায় বিশেষ ছাড়, কোথাও আবার প্যাকেজ অফার। 31শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি বর্ষবিদায় আর বর্ষবরণকে ঘিরে দীঘায় এলাহি আয়োজন করা হয়েছে। দীঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটকদের জন্য বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। বিদেশি ধাঁচের আতশবাজি, নামী শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান, নানা ধরনের বিনোদনের আয়োজন থাকছে হোটেল চত্বরে। লক্ষ্য পর্যটকদের বাড়তি আনন্দ দেওয়া। এখন দেখার, এই শীতের ভরা পর্যটন মরশুমে দীঘার হোটেল ব্যবসায়ীরা আদৌ হাসি মুখে নতুন বছরের ব্যবসা শুরু করতে পারেন কিনা। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।